আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা হচ্ছে আপনাদের যারা বহি বাংলাদেশে নিস 2 প্রোগ্রামে ভর্তি হয়েছেন, তো আপনারা কিভাবে টাকা জমা দিবেন। তো যারা সৌদি আরব বা কাতার, কুয়েত বা ইতালি বা দক্ষিণ কোরিয়া বা সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে রয়েছেন, সো তারা কিন্তু হচ্ছে এইচএসসি 2025 শিক্ষাবর্ষে আবেদন করেছিলেন এবং আপনাদের কিন্তু আবেদনের রেজাল্টও দিয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তি ফিটা জমা দিতে হবে। হ্যাঁ, সো ভর্তি ফি জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025 তারিখ পর্যন্ত আজকে। তো একটু যদি আমি আপনাদেরকে দেখাই, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রথম বর্ষের জন্য 18,300 টাকা লাগবে। আর যদি আপনারা হচ্ছে কৃষি শিক্ষা নেন মানে 4 সাবজেক্ট, তাহলে 21,350 টাকা কিন্তু লাগবে। সো আমরা আমাদের বিকাশে 21,350 টাকার বেশি আমরা ঢুকায় নিয়ে আসছি, ক্যাশ ইন করে নিয়ে আসছি। আমাদের 21,706 টাকা কিন্তু আমাদের ব্যালেন্সে আছে। আমরা এখন এটা পেমেন্ট করব, ঠিক আছে। সো পেমেন্ট করার জন্য অনেকেই আপনারা যারা বাইরে আছেন, সো আপনারা বাইরের দেশে নাম্বার দিয়েছেন বাট নাম্বারে SMS যায় নাই, তো সমস্যা নাই। আপনারা আবেদন করার সময় যে ইউজার আইডি পাসওয়ার্ডটা ছিল এটা ভালো করে এক জায়গায় লিখে রাখবেন। তারপর কি করবেন, তারপরে হচ্ছে গুগলে এসে সার্চ করতে হবে BOU অ্যাডমিশন, ঠিক আছে। লিখে সার্চ করলেন, প্রথম ওয়েবসাইটেই ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এমন আসলো, এরপরে যে উপরে ওয়াটসঅ্যাপস লগ ইন এখানে ক্লিক করবেন। তারপর সিম্পল বিষয়, এখানে হচ্ছে আপনার যে ইউজার আইডি রয়েছে সেই ইউজার আইডিটা এখানে কিন্তু আপনাকে কিন্তু বসায় দিতে হবে। সো আমি ইউজার আইডিটা বসাচ্ছি। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড বসাইতে হবে। সো এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটা বসায় দিছি। তো ইউজার আইডি পাসওয়ার্ডটি বসায় দিছি, দেওয়ার পরে রিমেম্বার মিতে ক্লিক করতে হবে, তারপরে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যেই ক্যান্ডিডেটের আবেদন করতেছি ওনার নাম আব্বাস উদ্দিন ফাহিম, যাই হোক। সো উনি মূলত হচ্ছে 25-26 শিক্ষাবর্ষে নিস 2 এর এইচএসসির জন্য আবেদন করতেছে। তো আমরা যদি যে প্রোফাইলটা দেখি, সো দেখতে পাচ্ছেন এইখানে তার প্রোফাইল ক্রিয়েট করা হয়েছিল আগেই, তারপরে টাকা জমা দেওয়া হয়েছিল 1,000 টাকা না 600 টাকা, এই মুহূর্তে খেয়াল নাই। তবে পেমেন্ট ইনফরমেশনে গেলে আপনি দেখতে পাবেন 610 টাকা আমরা পেমেন্ট করেছিলাম 27 জুনে, যেদিন উনি হচ্ছে আবেদন করেছিল। ওকে, তারপরে আপনারা যদি দেখেন যে ওনাকে সিলেক্টেড করা হয়েছে অ্যাডমিশনের জন্য, এখন ওনাকে কোর্সের ফিটা দিতে হবে, ইনরোলড কোর্সেস, ঠিক আছে। তো এখন আমরা কোর্স ইনরোল করব, তার জন্য দেখতে পাচ্ছেন কোর্স রেজিস্ট্রেশন ফার্স্ট ইয়ার লেখা আছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন আমার এখানে ডাইরেক্ট বিকাশ রকেট এগুলা আসছে, ঠিক আছে। তো সবার আগে বলে নেই যে আপনারা টাকাটা বিকাশেই ঢুকাবেন কিংবা রকেটে ঢুকাবেন, ঠিক আছে। ভুল করেও কিন্তু নগদে ঢুকাবেন না, এটা মাথায় রাখেন। ওকে, সো এখান থেকে আমরা কোর্স, আমার এইখানে দেখতে পাচ্ছেন এডিট কোর্স সিলেকশন, এই অপশনটা কিন্তু আসছে। আপনার কি হবে, আপনি কিন্তু যখন ক্লিক করবেন, এই যে দেখেন আপনি যখন এই কোর্স রেজিস্ট্রেশন ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন, আপনার কিন্তু এই পেজটা আসবে, এই যে পেজটা কোর্স রেজিস্ট্রেশনের যে পেজটা, এই পেজটা আসবে। এখানে সকল তথ্য দেয়া থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন কম্পালসারি সাবজেক্ট, যেই সাবজেক্টগুলো আপনার মানে কম্পালসারি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র এবং আইসিটি, এই 3টে সাবজেক্ট কিন্তু আপনাকে পড়তেই হবে। ওকে, এখানে কোনো চেঞ্জ করা যাবে না। এবং নিচে যদি আসেন, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইলেকটিভ সাবজেক্ট অল কোর্সেস আর ম্যান্ডেটরি। সো দেখতে পাচ্ছেন ইসলাম ইতিহাস, তারপর সিভিক্স এবং সোসিওলজি, এই 3টে সাবজেক্ট কিন্তু হচ্ছে আপনার মানে ইলেকটিভ সাবজেক্ট, ঠিক আছে। এই 3টে সাবজেক্টও কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে অপশনাল যেই সাবজেক্টটা, এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি শিক্ষা দেওয়া আছে, দেখেন। তো আপনাদের এইরকম ফাঁকা থাকবে, এই যে দেখেন, যদি কৃষি শিক্ষা না নেন তাহলে কিন্তু আপনার 18,300 টাকা কাটবে। যদি আপনি 4 সাবজেক্টটা নেন তাহলে এখানে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন 21,350 টাকা কিন্তু কাটবে। তো আমরা 4 সাবজেক্টটাও নিব, আমরা টিকটা দিয়ে দিছি, ঠিক আছে। দেওয়ার পর এই যে প্রসিড টু পেমেন্ট অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন ইন্টারফেস আসবে, এইখানে 21,350 টাকা কাটবে আমাদেরকে বলতেছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন বিকাশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলা হচ্ছে 21,631 টাকা কিন্তু কাটবে। হ্যাঁ, রকেটে একটু কম কাটে, দেখতে পাচ্ছেন যে 21,365 টাকা। সো যারা রকেটে করবেন সো তারা মাত্র 15 টাকা বেশি লাগবে, আর যারা বিকাশে করবেন দেখেন আপনাদের কিন্তু হিউজ পরিমাণে প্রায় 150-200 টাকার মতো বেশি লাগতেছে। হ্যাঁ, 21,631 টাকা 21 পয়সা। তো আমরা বিকাশেই করব, ঠিক আছে। মানে বিকাশে অনেক সুবিধা আর কি। হ্যাঁ, রকেটে মাঝে মধ্যে পেমেন্ট হয় না, এগুলো ঝামেলা হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, বাকিটা আপনার ইচ্ছা, ঠিক আছে। সো দেখেন আমরা বিকাশে থাকা অবস্থায় আমরা পে নাওতে ক্লিক করব।
তারপরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিকাশের কিন্তু একটা অপশন চলে আসছে। এখানে আমাকে বিকাশের নাম্বারটা দিতে হবে, যেই নাম্বারে আমরা টাকাটি রয়েছে আমরা দিচ্ছি। দেখেন বিকাশের নাম্বারটা আমি বসায় দিছি। দেওয়ার পরে আমরা নাম্বারটি ঠিক আছে কিনা ভালো করে মিলিয়ে নিব। তারপরে কিন্তু আমরা হচ্ছে কনফার্ম যে বাটন, এই কনফার্ম বাটনে কিন্তু একটা ক্লিক করে দিব। তো আমি ক্লিক করছি। এখন আমার বিকাশ নাম্বারে একটা 6 ডিজিটের কোড আসবে, ওই কোডটাই ফাঁকা ঘরে বসাবো। তো দেখি কোডটা কতক্ষণে আসে। সো আমার এখানে একটা কোড আসছে 315611। কোডটা আসার পরে আমরা কনফার্ম বাটনে ক্লিক করব। এবার দেখতে পাচ্ছেন যে আমাদেরকে পিন বসাইতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে আমাদেরকে পিন নাম্বার, বিকাশের কিন্তু পিন বসাইতে হবে। সো আমি কি করব, পিন নাম্বার বসায় দিছি। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার বিকাশ থেকে কিন্তু টাকাটি কেটে নেবে 21,631 টাকা। ও রং পিন, ভুল গেছে পিনটা। আচ্ছা আমি ভালো করে দিই। পিন নাম্বার বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি, এই লেখাটা আসবে এবং আপনার বিকাশ থেকে কিন্তু টাকাটি কিন্তু কেটে নিয়েছে। ওকে, সো এখন আমরা পেমেন্ট করে দিছি আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করব, আমরা এই যে প্রিন্ট পেমেন্ট স্লিপ এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু এই যে একটা পেমেন্ট স্লিপ পাবেন, টাকা যে পেমেন্ট করেছেন এখানে কিন্তু সুন্দর করে পেমেন্টের যে স্লিপটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। 21,350 টাকা স্লিপ পাবেন। হ্যাঁ, তো এই স্লিপটাকে সুন্দর করে ডাউনলোড করে ফেলতে হবে, ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, তারপর কি করবেন, তারপর এইখানে আসার পর হোমে যাবেন। যাওয়ার পরে আপনি এই যে প্রিন্ট প্রোফাইল এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা দেখাবে। তারপরে একটু নিচে আসলে দেখতে পাবেন যে হচ্ছে আপনি এই যে 21,350 টাকা পেমেন্ট করেছেন এইটাও কিন্তু এখানে যোগ হয়ে গেছে। সো এই অ্যাপ্লিকেশন ফর্ম এইটাকেও আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা এইটাকেও ডাউনলোড করে ফেলছি। তারপরে আর কি লাগবে আমি দেখাই। তারপর আপনার একাডেমিক ইনফরমেশন লাগবে না, কোর্স ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনার যে সাবজেক্ট 7টা রয়েছে এই 7টা সাবজেক্টের একটা কিন্তু পিডিএফ লাগবে। সো আপনি কন্ট্রোল পিতে ক্লিক করবেন। কন্ট্রোল পিতে ক্লিক করার পরে আপনার এই যে সম্পূর্ণ পেজটা এটার হচ্ছে একটা প্রিন্টে ক্লিক করবেন। আমাদের প্রিন্টার নাই, তার জন্য আমরা হচ্ছে এইখানে যে কোনো কিছু একটা লিখে আমরা হচ্ছে এটাকে সেভ করে নিব। ঠিক আছে, আমি এটাকে সেভ করে নিলাম। এইগুলোই হচ্ছে লাগবে। তো এইটাই ছিল ভিডিও। আর নিচে দেখতে পাচ্ছেন যে কোর্স এনরোল করা হয়ে গেছে। এখন ওনারা অ্যাপ্রুভ করলেই আমাদের কিন্তু কাজটি ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আমরা তো পেমেন্টটা করলাম, করার পরে এখন আমাদের কি ক্লাস কবে শুরু হবে এখানে দেখেন। ক্লাস শুরু হবে 8 আগস্ট 2025 তারিখে। প্রোগ্রামের নাম এবং কোড দেয়া আছে এখানে। তারপরে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু ক্লাসগুলো হবে এখানে আমাদেরকে বলা হচ্ছে। এবং এইখানে রেজিস্ট্রেশনের মেয়াদ 2 বছর এবং সর্বোচ্চ 5 বছর পর্যন্ত রয়েছে। ঠিক আছে, 2 বছরের আগে কোনো শিক্ষার্থী এটা করতে পারবে না, মানে কমপ্লিট করতে পারবে না। এবং ভর্তির যোগ্যতা সব দিছে, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবং এইখানে ফর্ম পূরণের বিষয়ে অনেক কিছু বলছে। তো এইটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। আর চূড়ান্ত ভর্তি জমাদান প্রক্রিয়াটা যেভাবে আমরা জমা দিলাম ওইটাই হচ্ছে প্রক্রিয়া। এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে কি বলতেছে, সকল কাগজপত্রদের এক সেট ফটোকপি, ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং পেমেন্ট সম্পর্কিত সকল তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার, বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন ডেট, অ্যামাউন্ট ইত্যাদি পরবর্তী প্রয়োজনার্থে নিজের কাছে সংরক্ষণ করতে হবে।